আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ইমানে এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। সন্ধ্যার পরে একদমই ভালো লাগতেছিল না, মনটা ছটফট করতেছিল আমারও, আমার ছোট বোনেরও। তো হঠাৎ করে ও আমাকে বললো যে আপু চলো আমরা একটু বাহির থেকে ঘুরে আসি। তো আমি চিন্তা করলাম যে চল তাহলে যাই। এখন বাহিরে এসে দেখি যেমন বাতাস তেমন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাহিরে তো আর বসা যাবে না, চিন্তা করেছিলাম নারায়ণগঞ্জের রাসেল পার্কে বা জল্লার পাড়ে গিয়ে একটু বসবো, ঠান্ডা বাতাস খাবো। তো সেটা আর হলো না। এখন আর কি করার, বৃষ্টি যখন এসেই পড়েছে তাহলে আমরা কোনো রেস্টুরেন্টে বসি, কথা বলতে বলতে খাওয়াও যাবে আর বৃষ্টি উপভোগ করা যাবে। তো এখন আমরা চাষারার দিকে যাচ্ছি, ওইখানে অনেক রেস্টুরেন্ট আছে, তো যেটা ভালো লাগবে সেখানেই বসবো। মিশুতে বসে দুই বোন অনেক গল্প করতে করতে চলে যাচ্ছি চাষারার দিকে। আমার বোনের কথা মতন ওর পছন্দের জায়গায় চলে এসেছি, পিজা বাগে। ঈদের পরপর আসার কারণে অনেক ভিড় ছিল রেস্টুরেন্টের মধ্যে, তো আমার কাছে তেমন একটা ভালো লাগতেছিল না। তো এত ভিড় ছিল পিজা বাগে আসার পরেই আমাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে ওয়েট করতে হয়েছে, কারণ কোনো ধরনের সিট খালি ছিল না। তার জন্য অনেকেই এসে এখানে ওয়েট করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সাইডে একটা ছোট সিট পাই। আমার বোন আর আমি এক সাইডে পড়ে গিয়েছিলাম। তো আবার বলতেছে আপু এক কর্নারে ভালো লাগছে না। আমি তারপর এসে যখন পড়েছি বের হয়ে যাই কিভাবে, তো থাকো দেখো ভালো লাগবে। তো আসেন আপনাদেরকে আমি একটু ঝাড়গুলা দেখাই। তো ওদের এখানে ঝাড়গুলার কালেকশন খুব সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। তো তার জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, মাশাআল্লাহ। আর এই ঝাড়টা আমার কাছে খুবই ভালো লেগেছিল। কর্নার ডেকোরটা খুবই সুন্দর ছিল আর ট্রিটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ইউনিক মনে হয়েছে। আর এই কর্নারটাকে ফুটিয়ে তুলেছে এই ট্রিটা, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগলো। তো এখন আমি যাচ্ছি খাবার অর্ডার দিতে। তো খাবার অর্ডার দিয়ে তারপরে বোনের সাথে কিছুক্ষণ কথা বলবো আর খাবো, দেখি কি আছে ওদের মেনুতে। তো মনের মতন কিছু খাবার অর্ডার দিলাম আর এখানে একটু সুযোগ পেয়েছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করে নিলাম। তো দেখেন কি গ্যাদারিং ছিল রেস্টুরেন্টে। তো যখন আমি খাবার অর্ডার দিচ্ছিলাম ওরা বলতেছিল আপু আর একটু আগে আসলে আরো ভিড় হতো, খাবারই অর্ডার দিতে পারতেন না। ওদের কাউন্টারে বয়গুলা বলছিল আর কি। তো আমরা খাবারের মধ্যে অর্ডার দিয়েছিলাম একটি লাঞ্চ প্লেট আর স্মল সাইজের একটি পিৎজা। আপনাদেরকে বলে দেই এই প্লেটারটার মধ্যে ছিল ভেজিটেবল, রাইস, চিকেন স্টেক, চিকেন কারি, সালাদ আর একটা হোয়াইট সস ছিল। এই প্লেটের প্রাইস ছিল 279 টাকা। তো আমরা দুই বোন শেয়ার করেই খাচ্ছি আর খাবারের কোয়ান্টিটিটা ভালোই দিয়েছে, কারণ আমাদের হয়ে গেছে, দুজনে শেয়ার করে খেয়েছি সবকিছুই। তো ভালো লেগেছে। তো অনেক ভিড় ছিল, আমি ইউসাকে বলতেছিলাম যে ইউসা খাবার মনে হয় ভালো হবে না, এত ভিড় মনে হয় ভালো হবে না, বাট আমাদের চিন্তাধারা ভুল ছিল। যখন আমরা মুখে দিয়েছি খাবারের টেস্টটা খুবই মজার লাগছে আর আমার কাছে ভেজিটেবলটা অনেক ভালো লেগেছে। আমি চাইনিজ ভেজিটেবলটা খুব পছন্দ করি, তো এখানকার ভেজিটেবলটা খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর স্টেকটা একটু হার্ড হয়ে গেছে, আমার কাছে স্টেকটা তেমন একটা ভালো লাগে না। স্টেকটা আমার কাছে সফট হলে বেশি ভালো লাগে আর জুসিনেসটা ভিতরে ছিল না। আর চিকেন কারিটা খুবই মজা হয়েছে, অনেক ভালো লেগেছে চিকেন কারিটা খেতে, টেস্টটা খুবই ইউনিক ছিল। আর ক্যাপসিকামে সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল, এর জন্য আরো বেশি ভালো লাগছে, কারণ ক্যাপসিকাম আমার কাছে খুব ভালো লাগে। তো এই তো আমি মজা করে খেয়ে নিচ্ছি, তো আলহামদুলিল্লাহ। আর স্মল সাইজের একটা পিজা অর্ডার দিয়েছিলাম, এই যে পিজাটা এসে পড়েছে খাবার মাঝখানে। তো এই তো পিজাটা দেখতে ভালো লাগছিল, খেতে কেমন লাগে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার বোন কেটে নিচ্ছে, বাট আমার মনে হচ্ছে পিজাটা ওর মনের মতন হয়নি। পিজার মধ্যে যে চিজ দেওয়া হয় চিজটা মেল্ট হয়নি, চিজটা একটু হার্ড হয়ে গেছে। আমার মনে হয় এটা আগে বানিয়ে রেখেছিল, চিজটা আর কি মেল্ট হয়ে ওঠে নাই মানে ওর মনের মতন, তো তার জন্য সে একটু মন খারাপ করেছে। তো যাই হোক আমরা মুখে দিয়ে দেখি কেমন লাগে। তো যখন আমি খাচ্ছিলাম পিজাটা খেতে খুবই ভালো লেগেছে, চিকেন, সসেস, চিজ সবই ছিল, অনেক ভালো লাগছে। পিজাটা খেতে খুবই টেস্টি ছিল আর কাঁচামরিচ গুলা এভাবে আনাম দিয়েছে দেখে আরো বেশি ভালো লাগছে, কারণ কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম আমি, অনেক মজা লাগতেছিল। স্পাইসি স্পাইসি ফ্লেভার আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো মজা করে খেয়ে নিচ্ছি। তো খাওয়া শেষে আমরা আমেরিকানো অর্ডার দিয়েছিলাম, তো এটাও আমরা দুই বোন শেয়ার করে খাবো। তো আমার সব মিলে 780 টাকার মতন বিল আসছে। আর কফিটার কথা কি বলবো, মানে কফিটা খুবই মজা লাগছে আর ফ্লেভারটা ছিল অসাধারণ, মানে কফির ঘ্রাণটা আমি ভুলতে পারতেছি না, খুবই ভালো লাগতেছিল। তো কফিটার জন্য তাদেরকে 10 of 10 আমি দিব। আমি কিন্তু ফুড ব্লগার না, বাট আমি খেতে আসছি, তার জন্য ভালো একটা রিভিউ বা পজিটিভ
নেগেটিভটা আমি তুলে ধরেছি, যেটা খারাপ লাগছে আমি সেটা বলছি, যেটা ভালো লাগছে সেটাও বলছি। তো রেস্টুরেন্টে কিছু সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি রাসেল পার্কে। রাসেল পার্কে খাবার তো আর মিস করা যাবে না, এখানে অনেক খাবারের স্টল আছে। তো এই স্টলে আমি সবসময় আসি মোমো খাওয়ার জন্য আর লেমনিড খাওয়ার জন্য। তো আমি আজকে আমার বোনকে নিয়ে এসেছি, ওকে খাওয়াবো বলে। আমরা এখান থেকে অর্ডার দিয়েছি মোমো, লেমনিড, ম্যাঙ্গো শেক। আর লেমনিড আর ম্যাঙ্গো শেকটা খুবই ভালো লাগছে আমার কাছে। আর মোমোর কথা কি বলবো, মোমো তো এখানকার মোমোটা অনেক ভালো করে বানায় আর ওরা অনেক চিকেন দেয় আর ওদের সসটা খুবই মজার লাগে। তো আমি এখান থেকে প্রায় সময় আমার ফ্রেন্ডরা আসলে একসাথে বসে খাই। আজকে বোনকে নিয়ে খাচ্ছি, খেতে খেতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। Everyone stay well and stay healthy. See you again in another vlog. Thank you for watching my video. Allah Hafiz.